তিনি উল্লেখ করেছেন শ্রম আইন এসডিজি অর্জনে গৃহকর্ম নিয়োজিত শিশুদের সুরক্ষা আইন প্রণয়নের তাগিদ দিয়েছেন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা। তারা বলছেন, বিদ্যমান আইনি কাঠামোর দুর্বলতা এবং নীতিমালাসমূহ যথাযথভাবে বাস্তবায়িত না হওয়ায় গৃহকর্মী শিশুরা মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। তাই নতুন আইন প্রণয়ন ও তা বাস্তবায়ন করা জরুরি। মঙ্গলবার রাজধানীর সিলটপ মিলনায়তনে গৃহকাজে নিয়োজিত শিশুর অধিকার ও সুরক্ষায় সুনির্দিষ্ট আইন প্রণয়নের প্রয়োজনীয়তা শীর্ষক সংলাপে এসব কথা বলেন তারা। উন্নয়ন সংস্থা অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট এএসডি শাপলানির ও এডুকো বাংলাদেশে আয়োজিত সংলাপে প্রধান অতিথি ছিলেন আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি জিনাতারা। এএসডির নির্বাহী পরিচালক এম এ করিমের সভাপতিত্বে সংলাপে বক্তৃতা করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শামসুল ইসলাম, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সারওয়াত মেহজাবিন, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির উপদেষ্টা অ্যাডভোকেট সালমা আলী, আইএলও বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম অফিসার সৈয়দা মুনিরা সুলতানা, শাপলানির কান্ট্রি ডিরেক্টর তমকো উসিয়ামা, এডুকোর কান্ট্রি ডিরেক্টর আব্দুল হামিদ সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা। আইএলও রেকমেন্ডেশন 190 আবার 3 ধারায় যে কন্ডিশনগুলোর কথা বলা আছে ওইখানেও আসলে গৃহ শ্রমিকরা আগুনের সাথে কাজ করে। যে দিনের পর দিন আমরা এখানে সেমিনার করি, সভা করি, যাই করি না কেন, আইন করি, আইনেরও ফাঁক ফোকর সবই আছে। সব জায়গা থেকে বের হয়ে যাবে মানুষ যদি আমরা নিজেদের বিবেক থেকে নিজেরা সচেতন না হই। যখন আমরা গৃহকাজে নিয়োজিত শিশুর অধিকারকে বা সুরক্ষার কথাটা বলবো, তখন ওইখানে মনিটরিং করা খুবই কঠিন হয়ে যাবে। শিশু যে গৃহকাজে যে শিশুরা থাকে অবশ্যই তারা ঝুঁকিপূর্ণ কাজের সাথে জড়িত থাকে। আমার আব্বু কোনো কাজ করে না, আমার আম্মু আর আমি বাসা বাড়িতে কাজ করে। আমার ছোট্ট একটা ভাই, ছোট্ট একটা বোন আছে, তাদের ছোট্ট বোনটার পড়ালেখার খরচ আমি চালাই। তা আমি ওকে বললাম যে তাহলে তুমি আমার বাসায় থাকো, তোমাকে আমি ভারী কোনো কাজ দেব না, আমার ছেলেটাকে রেডি করে নিয়ে যাবে আর আমার বাসায় যেমন থালা বাসন ধোয়া, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা আর টুকটাক কিছু কাজ করবে। ওকে আমি মাসে 3000 টাকা বেতন দিই। আমার মেয়ের দিছি কাজে, আমি নিজে চলতারি না, অসহায়, তো নিজেও তো গার্জেন হিসেবে কাজ থাকবো। অনেকে দিই, অনেক নারী নির্যাতন হইতাছে। আপনি 99% ক্ষেত্রে এইরকম ফ্যামিলি পাবেন যারা চায় না যে কোনো এনজিও সেখানে গিয়ে ওই মেয়ের সাথে বা ছেলের সাথে কানেক্ট হয়ে কাজ করবে, এই গ্যারান্টি তারা দেয় না। আমি আরেকটা জিনিস দেখি যে যারা বয়স্ক, এদের মাঝে এখন একটা মানে ট্রেড ইউনিয়ন টাইপের বা অন্যান্য একটা সংঘ হয়, কিন্তু যারা আসলে শিশু এক ফ্যামিলিতে কাজ করে সে কিন্তু অন্য ঘরের অন্য কারোর সাথে মিশতে পারে না, সে সবসময় ঘরে থাকতে হয়। তার মানে এদের যে একটা সংঘবদ্ধ যে কণ্ঠ, এই সংঘবদ্ধ কণ্ঠটা কিন্তু একদমই উপস্থিত নাই। আমাদের দেশ থেকে যেখানে লক্ষ লক্ষ শ্রমিক বিদেশে যান, ডোমেস্টিক ওয়ার্কারে হিসাবে কাজ করেন এবং প্রায় আমরা দেখি তারা নানাভাবে নির্যাতিত হয়ে দেশে ফেরত আসেন, অ্যাডাল্ট ডোমেস্টিক ওয়ার্কার্স। তো যে রিসিভিং কান্ট্রি তাদের সাথে আসলে আমাদের নেগোসিয়েশনে এটা একটা বড় সুবিধা হবে বলে আমরা মনে করি। সরকার কর্তৃক গৃহীত যে কার্যক্রম বা পদক্ষেপ ইতিমধ্যে শিশু সুরক্ষার জন্য, চাইল্ড লেবার নিরসনের জন্য সবগুলাই কিন্তু সুন্দরভাবে তিনি তুলে ধরেছেন। এবং তার কারণ ওই সময়টা একটা সময় এই সমস্ত শিশুদের শুধু আমরা তো একটা সফট কাজগুলা, ঝুঁকিপূর্ণ কাজগুলা বলছি, কিন্তু তাদের যে মানসিক, শারীরিক, যৌন নির্যাতন থেকে, এবং পুরুষরা শুধু না, পুরুষরা যেই অপরাধগুলা করে ঘরের ভিতরে সেটা কিন্তু সেরকম দৃশ্যমান হয় না। শিশুদের শ্রম নিষিদ্ধ করে আইন করাও আমাদের জন্য সহজ নয়, কারণ এর সাথে তাদের খাদ্য ও বাসস্থানের প্রশ্ন জড়িত। শিশু শ্রম নিষিদ্ধের পূর্বে এই হতদরিদ্র সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রাষ্ট্র ন্যূনতম খাদ্য ও বাসস্থানের ব্যবস্থা না করতে পারলে অনেক শিশুই বিপদে পড়বে।